বর্ষণার প্রতিনিধিত্ব কে করবে? কে হবে আমাদের প্রধান? আমি বানাবো তোমায় বর্ষণার প্রধান। শেষ পর্যন্ত হার মানবো না আমি। প্রতিজ্ঞা রইল আমার। কুটিলা আর রাধার মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল সেই অনুযায়ী স্থায়ীভাবে রাধাই বর্ষণার প্রধান। আয়ান, এত রাগ করার কোনো কারণ নেই। আমরা এত সহজে হার স্বীকার করব না। যে করেই হোক বর্ষণার প্রধান তোমাকেই বানাবো। এই দেখো আয়ান, এই দড়ি একে যতই টানোই ছিঁড়ে যাবে না, এতটাই শক্তিশালী। দেখো, মা আর পুত্রের সম্পর্ক এতটাই শক্তিশালী আয়ান। আমি জটিলা, আমি তোমার স্বপ্ন পূর্ণ করব পুত্র। মা, আমার এই তরোয়াল কখনো কারোর প্রাণ নেয়নি, কখনো কোনো যুদ্ধ করেনি আজ অবধি, কখনো রক্ত লাগেনি এতে। কিন্তু আজ আমার খুব ইচ্ছে করছে যে আমি আমার এই তরোয়ালের তৃষ্ণা মিটিয়েই ফেলি। নিজের এই তৃষ্ণার্ত তলোয়ারকে আমি নিজের মার বোনের রক্তের স্বাদ পাইয়ে দিই। আমি তোমাদের দুজনকেই মেরে দিই আর তারপর আমি নিজেকেও মেরে ফেলি এই তরোয়াল দিয়ে। আয়ান, কিরকম কথা বলছো? দেখো, ক্রোধ বুদ্ধি ভ্রষ্ট করে দেয়। আরে মতি তো অনেক আগেই ভ্রষ্ট হয়ে গেছিল মা। তখন যখন তোমার উপর বিশ্বাস করেছিলাম আমি, ছোটবেলা থেকে আজ পর্যন্ত এক মহান স্বপ্ন দেখিয়েছ আমাকে, যা না কোনোদিন পূর্ণ হয়েছে আর না কোনোদিন হবে। এবার আমি সব বুঝতে পারছি যে তোমাদের দ্বারা কিচ্ছু হওয়া সম্ভব নয়। আমার প্রধান হবার স্বপ্ন ভেঙে গেছে আর আমার আশা মরে গেছে। মা, যা ভাঙে না তাকে কেটে ফেলা যায়। রাধা, আপনি কে? রাজকুমারী, আপনি এখানে? রাজকুমারী নয়, রেবতী, তোমার সখী। ভুলে গেলে? শীঘ্রই ভিতরে চলে আসুন, নয়তো সমস্ত বর্ষণা এখানে চলে আসবে। বর্ষণাতে প্রথমবার কোনো রাজকুমারী এসেছে। না, কেউ আসবে না। আমি শুধু আমার সখীর সাথে দেখা করতে এসেছি। সবাই জেনে গেলে আমার রাজকীয় অভ্যর্থনা হবে। দুই সখী নিজের মনের কথা কিভাবে বলবে? অর্থাৎ তুমি লুকিয়ে এসেছো? ওতেই তো আনন্দ। আচ্ছা, এটা তো বলো, এখানে কিভাবে এলে? আমি আমার বাবার সাথে মথুরা গিয়েছিলাম কৃষ্ণ আর বলরামকে তাদের জয়ের শুভেচ্ছা জানানোর জন্য। আর তোমার সাথে দেখা না করে কিভাবে ফিরতাম? অর্থাৎ তুমি ওদের সাথে দেখা করে এসেছো? দাদা, আপনি এখানে? আমি কখন থেকে আপনাকে খুঁজছি দাদা। কানাই, তুমি জানতে তাই না যে ঋষি গর্গ এখানে আসবেন? আরে তাহলে যে করে হোক ওনার আসার সময়কে একটু পিছিয়ে দিতে পারতে না তুমি? কি কানাই, তুমি সবসময় তাই করো যেটা তোমার উচিত মনে হয়। কখনো তো নিজের দাদার ব্যাপারে একটু ভাবো। আমি সর্বদা সেটাই করি যা আমার নির্দিষ্ট কর্ম দাদা। আপনার আর রেবতীর বিবাহ দেখা আমার স্বপ্ন, কিন্তু এই মুহূর্তে
আমাদের ধর্ম আমাদের অন্য কোথাও ডাকছে দাদা। অর্থাৎ দাদা, ঋষি গর্গ এখানে এমনি আসেননি। ওনার কর্তব্য ওনাকে এখানে নিয়ে এসছে। উনি আমাদের গুরু সন্দীপনির কাছে নিয়ে যেতে এসছেন। শীঘ্রই এক অতি কঠিন এবং দুর্গম কাজ আমাদের দিকে আসছে দাদা। কোন কার্য কানাই? এক এমন দুর্গম কাজ যেখানে সকল দেবদেবীর সাহায্যের আমাদের প্রয়োজন হবে। লোক থেকে পরলোক পর্যন্ত যাত্রা করতে হবে দাদা। এটাই হবে ধর্ম স্থাপনার জন্য আমাদের দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। এবং এটা কৃষ্ণ আর তার বলরাম দাদাকে একসাথেই করতে হবে দাদা। আর তুমি জানো তোমার দাদা সব সময় তোমার সঙ্গে আছে। আমি ভালো করেই তা জানি দাদা। বলরামজি কংসের 8 ভাইকে বধ করেছেন। সমস্ত মথুরা ওনার জয় জয়কার করছিল। বলরাম সত্যি একজন খুব বড় বীর। আমার ওনার সাথে বিবাহ হতেই চলেছিল, কিন্তু ওখানে হঠাৎ মহর্ষি গর্গ এলেন এবং ওনাদের নিজের সাথে সন্দীপনী আশ্রম নিয়ে গেলেন। কে জানে ওনাদের শিক্ষা কবে পূর্ণ হবে। ওনাদের শিক্ষা গ্রহণ শেষ হওয়ার পরেই আমাদের মিলন সম্ভব হবে। রেবতী খুবই দুঃখী হয়ে আছে। এই অবস্থায় কৃষ্ণের ব্যাপারে জিজ্ঞাসা করে ওকে আর দুঃখী করতে পারবো না। ইচ্ছে ছিল কৃষ্ণের সমস্ত সংবাদ জানার, কিন্তু হয়তো এই আমার ভাগ্যে নেই। কোনো ব্যাপার নয় রেবতী, তুমি চিন্তা করো না। বলরাম দাদা শীঘ্রই ফিরবেন এবং তোমাদের বিবাহ হবে। শুধু ততক্ষণ একটু ধৈর্য ধরো। তোমার সাথে দেখা করে তোমার স্নেহ পেয়ে আমার খুব ভালো লাগলো, কিন্তু এবার রাত্রি হওয়ার আগে আমার বেরিয়ে পড়া উচিত। কি হলো? কিছু না, এমনি। তোমার দেরি হয়ে যাচ্ছে না? চলো, আমি তোমায় ছেড়ে দিয়ে আসি। এটা এটা কি? রাধা, এ তো একদম সেই ময়ূর পেখম যেমন কৃষ্ণ ধারণ করে। ওরকমই নয়, এটা কৃষ্ণেরই ময়ূর পেখম, যা আমি ধারণ করি। আর এটা? এটা এ হলো লাড্ডু গোপাল, আমার কৃষ্ণের প্রতিমা, যা আমি বানিয়েছি। আর ওটা দোলনা, যেখানে কৃষ্ণ বসতো। আর ও সুকা, কৃষ্ণের উপহার। রাধা, এমনটা কেন মনে হচ্ছে যে এই কক্ষের সবকিছু কৃষ্ণের বা কৃষ্ণের সাথে জড়িত? সখী, আমায় সত্যিটা বলো, এসব কি? তাহলে কি তুমি আর কৃষ্ণ? প্রেমী, অনন্ত থেকে অনন্তের।